মাদারীপুর শিবচর চর জানাজাত ৮ ও ৯ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আয়োজিত যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পিছন থেকে বালাকোটের ময়দানে নবীর আশিক শাহ শহীদ ইসমাইলকে তরবারির আঘাতে মাথাটা দেহ থেকে আলাদা করে দেয়। শাহ শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু এই যে মুমিনের দোয়া কবুল হইছে, মাথাবিহীন দেহটা দুই হাতে দুই তরবারি নিয়ে যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। মাথা নাই, দেহটা দুই হাতে যুদ্ধ করতেছে। লড়াই করতে করতে শাহ শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে শহীদ হয়ে গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক, বুঝছি রে, ওই যে আশিকে রাসূলের চেহারাটা এক নজর দেখছিলি, আল্লাহওয়ালার চেহারাটা এক নজর দেখছিলি তো ওই যে চেহারার নূর তার সিনায় ঢুকছে রে, ওই চেহারার আলোতে আল্লাহ পুরা মাতাফে বাইতুল্লাহ আলোকিত করে ফেলছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, अल्लाह अल्लाह आशिक़ों का नाम है। एजন্য বাবাজিরা আমার, এই যে ময়দানে কোরআন ও সুন্নাহর ময়দান, কোরআন ও সুন্নাহর আলো যদি কারো সিনায় ঢুকে যায় রে, হতে পারে জিন্দেগিতে যুবক আর নামাজ বাদ দিবে না, জিন্দেগিতে যুবক আর নিশায় পড়বে না। রে যুবক, মাহফিল দিছো, কোরআন সুন্নাহর এই মাহফিল হতে পারে তোমার আমার জন্য এটাই নাজাতের জরিয়া। এর যুবক, হতে পারে কারো জিন্দেগির শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আজকের এই মাহফিল থেকে তওবা করো, মাহফিল থেকে নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তওবা করো। আল্লাহ তাআলা তোমার আমার তওবাকে কবুল করে নেবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন, হে ইমানদারগণ, তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা নাসুহা করো। রে যুবক, আজকের মাহফিল থেকে, ও মুরব্বী বাবা, মাহফিল থেকে ওয়াদা করেন আর কারো নামে গীবত করবেন না, আর কোনোদিন নামাজ ছাড়বেন না, আর কারো নামে বদনাম ছড়াবেন না, অন্যায় করবেন না, আল্লাহর সাথে অহংকার করবেন না। এখানে বসে বসে তওবা করেন তো আল্লাহ তওবার মাধ্যমে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে বসে এই মুহূর্তে কেউ জানবে না, মনে মনে তওবা করেন, আল্লাহ আমি তো অনেক বড় পাপিষ্ঠ, আমি অনেক বড় পাপী, আমি অনেক গুনাহ করে ফেলাইছি, আল্লাহ আমি এইখানে বইসা এখন আমি তওবা করতেছি, আপনি আমার তওবাকে কবুল করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা এইখানে বসেই বান্দারে মাফ কইরা একেবারে পুত পবিত্র বানায়া আল্লাহ তাআলা ঘরে ফিরাই দিতে পারে কি পারে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুসা আলাইহিস সালামের জমানা, মুসা কালিমুল্লাহর জমানা, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, মানুষ একেবারে হাহাকার, মাটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গাছপালাগুলো শুকায় মারা যাইতেছে, প্রাণীগুলো হা হা করে মারা যাইতেছে, মানুষের পানি নাই, মানুষগুলা বাচ্চাগুলার কষ্ট হইতেছে। সবাই মুসা আলাইহিস সালামের দরবারে আসছে, ওগো পয়গম্বর মুসা, আমাদের জন্য একটু ইস্তেসখার নামাজটা পড়েন। বৃষ্টি নাই,
পয়গম্বর মুসা বৃষ্টি দরকার আল্লাহর কাছে, আপনার প্রভুর কাছে একটু বৃষ্টির জন্য আবেদন করেন, ইস্তিসকার নামাজ পড়েন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নামাজের ব্যবস্থা শুরু করে দিলেন। ময়দানে নামাজের জন্য সবাই উপস্থিত হয়ে গেছে, ইস্তিসকার নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আরে পয়গম্বর আল্লাহর কাছে যা বলবে তো তাই কবুল করবে, কিন্তু না 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 রে যুবক, বৃষ্টি হয় না, বৃষ্টি হইতেছে না। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি রে, বুঝলাম না বৃষ্টি কেন হইতেছে না। ওগো মালিক, বৃষ্টি হয় না কেন বুঝতে পারলাম না, একটু জানলে ভালো হইতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, পয়গম্বর মুসা রে, যেই জায়গার ভিতরে, যেই মজলিসের ভিতরে গুনাহগার থাকবে তো ওই মজলিসের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয় না। এই মজলিসে একজন গুনাহগার আছে, আরে মুসা গুনাহগারকে উঠায়া দাও, তাড়ায়া দাও, সরায়া দাও, গুনাহগার থাকবে আমি রহমতি বৃষ্টি দিব না। হযরতে মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, কে হে ভাই তুমি? নিজের গুনাহের জন্য আমাদের সকলকে কষ্ট দিও না, প্রাণীগুলাকে কষ্ট দিও না, শিশু বাচ্চাগুলাকে কষ্ট দিও না। একজন গুনাহগার মজলিসে আসো, যাও আস্তে করে উঠে যাও, আল্লাহ তাআলা তোমার গুনাহের জন্য বৃষ্টি আটকে রাখছে। এলান হয়ে গেছে, গুনাহগার তো বুঝে গেছে, হায় হায় আমার গুনাহের কারণে বৃষ্টি আটকায় গেছে। আবার চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি এখান থেকে উঠে যাই, আমি তো মানুষের কাছে চিহ্নিত হয়ে যাব, মানুষ আমাকে সারা জীবন পাপিষ্ঠ মনে করবে, গুনাহগার মনে করবে। এই বলে মনে মনে আল্লাহর বান্দা একটা তওবা করছে, আল্লাহ মালিক আমি গুনাহগার, জানি আমি গুনাহগার, আমার গুনাহের কারণে আপনি বৃষ্টি আটকায় রাখছেন। এখন যদি ভরা মজলিসে আমি উঠে যাই, লোকেরা আমাকে চিহ্নিত মনে করবে, সারা জীবন মনে রাখবে। আমার আওলাদ ফরজন যারা আছে তো তাদেরকেও এমন ভাবে মানুষ টিটকারি করবে, অপদস্থ করবে। মালিক রে, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি গফফার, তুমি গফুর। ও রহমান আল্লাহ মালিক, তওবা করতেছি আল্লাহ, কান দইরা তওবা করি রে মালিক, আর গুনাহ করব না, সুবহানাল্লাহ, আর গুনাহ করব না। এই মুহূর্তে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আমারে তুমি বেয়াজ্জতি করো না, এই মুহূর্তে আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলার বান্দার দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। মালিক আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তওবা কবুল কইরা রহমতি বৃষ্টি দিয়া শান্ত করে দিছে। সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেছে, ব্যাপার কি রে, ঘটনা কি? মাতাফে বাইতুল্লাহ আলোকিত হয়ে গেল। দেখে একটা যুবকের চেহারা থেকে নূরটা সরায় পড়ছে। আল্লাহর ওলি বাইতুল্লাহ তওয়াফ করে, তো যুবক আল্লাহর ওলির সাথে বাইতুল্লাহ তওয়াফ করে, তওয়াফ করতেছে। তো হঠাৎ করে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যুবকের ডানা ধরা ফেলাইছে। যুবকের ডানা ধইরা বলে, এই যুবক দাঁড়া না, একটু দাঁড়াও, বলো তুমি কোন আলেমের সন্তান?
কয় না না, আমি কোন আলেমের সন্তান নই। তাহলে কি তুমি কোন আলেম? না না, আমি আলেমও নয়। তাহলে তুমি কোন খানকার পীরের মুরিদ? না হযরত, আমি কোন খানকার পীরের মুরিদ নয়। তাইলে রে যুবক, তোর চেহারা থেকে একটা নূর চমকাইতেছে, তোর চেহারার আলোতে পুরা মাতাফে বাইতুল্লাহ আলোকিত হয়ে গেছে। যুবকটা ডাক দিয়ে বলে, হযরত, আমি যখন ছোট্ট ছিলাম, আমরা বন্ধু বান্ধব মাঠের ভিতরে খেলতেছিলাম, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, আয় রে আয় না। এমন একটা চেহারা দেখা যায়, যে চেহারাটা একবার দেখলে নাকি মাওলার কথা মনে হয়ে যায়, যেই চেহারাটা দেখলে নাকি সরকারে তো আলমের কথা মনে হয়ে যায়। আয় রে আয়, এমন একটা সুন্দর চেহারা দেখা যায়। হযরত, আমরা সবাই রাস্তার দুই পাশে দাঁড়ায় রইলাম, লোকজন ভিড় জমায় ফেলাইছে। হঠাৎ করে দেখলাম আল্লাহর একজন বান্দা, আশিকে রসুল, রসুলের আশিক, মাথায় সুন্দর পাগড়ি বেঁধে সুন্নতি লেবাস পরে ঘোড়ার লাগামটা ধরে ধরে হাইটা হাইটা যায়। হযরত, একটা নজর চেহারা দেখার জন্য মানুষ গইলা ছুটে আসছে। আমিও ওই জায়গায় শরীক হয়ে গেছিলাম। আল্লাহর ওলি আশিক রাসূলের চেহারাটা আমি এক নজর দেখছিলাম। সম্মানিত হাজিরিন, ওই যে আশিক রাসূল কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন বালাকুটের ময়দানে শাহ শহীদ ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি নবীর দুশমনের সাথে লড়াইয়ের জন্য, নবীর দুশমনকে শেষ করে দেওয়ার জন্য, নবীর দুশমনকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য বালাকুটের ময়দানের দিকে যাইতাছে। শাহ শহীদ ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি ময়দানে, বালাকুটের ময়দানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত হাবিবে কিবরিয়া নবীর দুশমনকে শেষ করে না পারবো, দুশমনে রাসূলকে যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। মুমিনের দোয়া তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। রে মুমিন, আমরা তো বোঝার চেষ্টাও করি না, বুঝি না। আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। শাহ শহীদ ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি এমন আশিক রাসূল ছিল রে, বালাকোটের ময়দানে নবীর দুশমনদের সাথে লড়াই করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পিছন থেকে বালাকোটের ময়দানে নবীর আশিক শাহ শহীদ ইসমাইলকে তরবারির আঘাতে মাথাটা দেহ থেকে আলাদা করে দেয়। শাহ শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে। কি তুই যে মুমিনের দোয়া কবুল হইছে, মাথাবিহীন দেহটা দুই হাতে দুই তরবারি নিয়ে যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। মাথা নাই, দেহটা দুই হাতে যুদ্ধ করতেছে। লড়াই করতে করতে শাহ শহীদ ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে শহীদ হয়ে গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক, বুঝছি রে, ওই যে আশিকে রাসূলের চেহারাটা এক নজর দেখছিলি, আল্লাহওয়ালার চেহারাটা এক নজর দেখছিলি তো ওই যে চেহারার নূর তোর সিনায় ঢুকছে রে,
ওই চেহারার আলোতে আল্লাহ পুরা মাতাফে বাইতুল্লাহ আলোকিত করে ফেলছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। अल्लाह अल्लाह आशिक़ों का नाम है। एजন্য বাবাজিরা আমার, এই যে ময়দানে কোরআন ও সুন্নাহর ময়দান, কোরআন ও সুন্নাহর আলো যদি কারো সিনায় ঢুকে যায় রে, হতে পারে জিন্দেগিতে যুবক আর নামাজ বাদ দিবে না, জিন্দেগিতে যুবক আর নিশায় পড়বে না। রে যুবক, মাহফিল দিছো, কোরআন সুন্নাহর এই মাহফিল হতে পারে তোমার আমার জন্য এটাই নাজাতের জরিয়া। এর যুবক, হতে পারে কারো জিন্দেগির শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আজকের এই মাহফিল থেকে তওবা করো, মাহফিল থেকে নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তওবা করো। আল্লাহ তাআলা তোমার আমার তওবাকে কবুল করে নেবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন, হে ইমানদারগণ, তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা নাসুহা করো। রে যুবক, আজকের মাহফিল থেকে, ও মুরব্বী বাবা, মাহফিল থেকে ওয়াদা করেন আর কারো নামে গীবত করবেন না, আর কোনোদিন নামাজ ছাড়বেন না, আর কারো নামে বদনাম ছড়াবেন না, অন্যায় করবেন না, আল্লাহর সাথে অহংকার করবেন না। এখানে বসে বসে তওবা করেন তো আল্লাহ তওবার মাধ্যমে বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখানে বসে এই মুহূর্তে কেউ জানবে না, মনে মনে তওবা করেন, আল্লাহ আমি তো অনেক বড় পাপিষ্ঠ, আমি অনেক বড় পাপী, আমি অনেক গুনাহ করে ফেলাইছি। আল্লাহ আমি এইখানে বইসা এখন আমি তওবা করতেছি, আপনি আমার তওবাকে কবুল করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা এইখানে বসেই বান্দারে মাফ কইরা একেবারে পুত পবিত্র বানায়া আল্লাহ তাআলা ঘরে ফিরাই দিতে পারে কি পারে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুসা আলাইহিস সালামের জমানা, মুসা কালিমুল্লাহর জমানা, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, মানুষ একেবারে হাহাকার, মাটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গাছপালাগুলো শুকায়া মারা যাইতেছে, প্রাণীগুলো হা হা করে মারা যাইতেছে, মানুষের পানি নাই, মানুষগুলা বাচ্চাগুলার কষ্ট হইতেছে। সবাই মুসা আলাইহিস সালামের দরবারে আসছে, ওগো পয়গম্বর মুসা, আমাদের জন্য একটু ইস্তেসকার নামাজটা পড়েন, বৃষ্টি নাই। পয়গম্বর মুসা, বৃষ্টি দরকার আল্লাহর কাছে, আপনার প্রভুর কাছে, একটু বৃষ্টির জন্য আবেদন করেন, ইস্তেসকার নামাজ পড়েন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নামাজের ব্যবস্থা শুরু করে দিলেন। ময়দানে নামাজের জন্য সবাই উপস্থিত হয়ে গেছে, ইস্তেসকার নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আরে পয়গম্বর আল্লাহর কাছে যা বলবে তো তাই কবুল করবে, কিন্তু না 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 রে যুবক, বৃষ্টি হয় না, বৃষ্টি হইতেছে না। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি রে, বুঝলাম না বৃষ্টি কেন হইতেছে না। ওগো পানি, বৃষ্টি হয় না কেন বুঝতে পারলাম না, একটু জানলে ভালো হইতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, পয়গম্বর মুসা রে, যেই জায়গার ভিতরে, যেই মজলিসের ভিতরে গুনাহগার থাকবে, গুনাহগার থাকবে, তো ওই মজলিসের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয় না। এই মজলিসে একজন গুনাহগার আছে,
আরে মুসা, গুনাহগারকে উঠায়া দাও, তাড়ায়া দাও, সরায়া দাও। গুনাহগার থাকবে, আমি রহমতি বৃষ্টি দিব না। হযরতে মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, কে হে ভাই তুমি? নিজের গুনাহের জন্য আমাদের সকলকে কষ্ট দিও না, প্রাণীগুলাকে কষ্ট দিও না, শিশু বাচ্চাগুলাকে কষ্ট দিও না। একজন গুনাহগার মজলিসে আসো, যাও আস্তে করে উঠে যাও। আল্লাহ তাআলা তোমার গুনাহের জন্য বৃষ্টি আটকে রাখছে। এলান হয়ে গেছে। গুনাহগার তো বুঝে গেছে, হায় আমার গুনাহের কারণে বৃষ্টি আটকায় গেছে। আবার চিন্তা করে, এই মুহূর্তে যদি আমি এখান থেকে উঠে যাই, আমি তো মানুষের কাছে চিহ্নিত হয়ে যাব। মানুষ আমাকে সারা জীবন পাপিষ্ঠ মনে করবে, গুনাহগার মনে করবে। এই বলে মনে মনে আল্লাহর বান্দা একটা তওবা করছে, আল্লাহ মালিক, আমি গুনাহগার, জানি আমি গুনাহগার, আমার গুনাহের কারণে আপনি বৃষ্টি আটকায় রাখছেন। এখন যদি ভরা মজলিসে আমি উঠে যাই, লোকেরা আমাকে চিহ্নিত মনে করবে, সারা জীবন মনে রাখবে। আমার আওলাদ ফরজন যারা আছে, তো তাদেরকেও এমন ভাবে মানুষ চিৎকারি করবে, অপদস্থ করবে, মালিক রে তুমি না রহমান, তুমি না রহিম, তুমি গফফার, তুমি গফুর। ও রহমান আল্লাহ মালিক, তওবা করতেছি আল্লাহ, কান দইরা তওবা করি রে মালিক, আর গুনাহ করব না, সুবহানাল্লাহ, আর গুনাহ করব না। এই মুহূর্তে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আমারে তুমি বেয়াজ্জতি কইরো না, এই মুহূর্তে আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলার বান্দার দোয়াটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। মালিক আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তওবা কবুল কইরা রহমতি বৃষ্টি দিয়া শান্ত করে দিছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলে, আল্লাহ তুমি না বললা গুনাহগার এখানে আছে, বৃষ্টি দিবা না, কেন আবার বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, ও মুসা, আমার বান্দা আমার কাছে একটা তওবা করছে। মুসা রে, আমার বান্দার তওবাটা আমি মাওলার কাছে বড় ভালো লাগছে। এই মুসা, আমার বান্দার তওবা মাফ করে তাকে আমি নিষ্পাপ গুনাহগার, নিষ্পাপ ঘোষণা করে আমি আল্লাহ রহমতি বরকতি বৃষ্টি দেয়া দিছি। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার ওই বান্দাটার একটু দেখতে চাই, একটু পরিচয় করে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, আমার যে বান্দারে আমি ইজ্জত দিয়েছি, আমি তাকে বেইজ্জতি করব না। আরে মুসা, এই মুহূর্তে আমি মজলিসে যদি তাকে দেখায় দেই তো সকলের কাছে লজ্জাবোধ করবে। না না, আমি আমার ওই বান্দার পরিচয় দেব না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর কাছে তওবা নাসুহা করতে বলেছে। কেউ যদি খাঁটি মনে তওবা করে তো আল্লাহ তাআলা তার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য আমার চর জানাজাত এ যুবক ভাইরা, পুরা বাবাজিরা গো, ও পর্দার সীমায়েরা, তওবা করেন যুবকদের। আজকের এই মাহফিল থেকে খাঁটি মনে একটা তওবা করি রে, যে তওবার কারণে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর
গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, বান্দারে কত গুনাহ করছো রে, আয় না আমার কাছে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আসো আসো বান্দা, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, বাবাজি গো, কখন যেন কার মৃত্যু এসে যায়, মৃত্যু কার কখন এসে যায় কেউ জানে না। ঘর থেকে বাইর হয়ে আসলাম, আবার ঘরে ফিরে যাইতে পারবো কি? স্ত্রী পুত্র সকলের কাছ থেকে আসলাম, আবার স্ত্রী পুত্র ছেলে সন্তান এদের কাছে যেতে পারবো কিনা এটা কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। কে জানেন? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কে জানেন? ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ বলে বান্দারে, কার কোথায় কোন হালতে মৃত্যু হবে, কে কোথায় মারা যাবে, কেমনে মারা যাবে রে, এটা একমাত্র আমি আল্লাহই ভালো জানি। আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য যুবক ভাইরা আমার, এরে চরাঞ্চলের যুবক ভাইরা, বুড়া বাবাজিরা, কেন রে নামাজ পড়ো না? এ বাবা, মসজিদে আযান হয়ে যায় রে, বাজারের ভিতরে অহেতুক বসে থাকো, চায়ের দোকানে বসে থাকো, অহেতুক গল্প গুজব করো, বিভিন্ন জায়গায় আড্ডা দাও। না না রে যুবক, নামাজ তোমার আমার উপর ফরজ, নামাজ তোমার আমার সমস্ত কুকর্ম দূর করে দিবে, নামাজ তোমার আমার সব কিছু দূর করে দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই বান্দা নামাজ ধরো, নামাজ ধরো বান্দি, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। রে বান্দা, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোর ইজ্জত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এ বান্দা, নামাজের মাধ্যমে তোর রিজিক আমি আল্লাহ বাড়ায় দিব রে। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। হাসরের কঠিন ময়দানে, ময়দানে মাহশারে নামাজের হিসাব আল্লাহ তাআলা আগে লইবে। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলে, উম্মত রে, হাসরের কঠিন ময়দানে, ময়দানে মাহশারে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইবা, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব লইবে। এ বান্দা, নামাজ পড়ছিলা না? বান্দি, নামাজ পড়ছিলা রে? এর যুবক, নামাজের হিসাব লইবে। এজন্য নামাজ পড়ো, নামাজ পড়ো, স্কুলে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, রিক্সা চালাও, ভ্যান চালাও, নৌকা চালাও, আর যাই করো নাই করো, প্রফেসর হও আর MBBS হও, প্রধানমন্ত্রী হও, মন্ত্রী হও আর যাই হও, সচিব হও আর যাই হও, আল্লাহর সামনে সবাই সমান, সবাই গোলাম। এজন্য গোলামের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ। কথা বলেন ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে আল্লাহ। হায়াত যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ দেন, এরকম হাজার হাজার কোটি কোটি মাহফিল যদি তোমরা দিয়ে থাকো, মাহফিলের ভিতরে মেহনত করো, আর যদি নামাজ না পড়ো, কসম আল্লাহর কোনো ফায়দা নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ফায়দা নেই। যুবক, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এই চর জানাজার এই যুবকরা, আমাদের লিটন ভাই সহ আরো যত যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলকে, আমিনুল ভাই সহ এই মাহফিলকে ইন্তজাম করেছেন।
প্রতি বছর যুবকদের এই উপলক্ষে এই মাহফিল প্রাপ্ত হই। মাহফিল থেকে আল্লাহ অপরকে হেদায়েত প্রাপ্ত করুন। আপনার আমার ভিতরে যদি নামাজের এই মুহাব্বত দরদ না থাকে, রাসূলের আশিক, রাসূলের মুহাব্বত, রাসূলের ইশক যদি দিলের ভিতরে না থাকে, তাহলে তুমি আমি কিসের উম্মত, কিসের মুসল্লি, আর কিসের এই মাহফিল? কথা বলেন ঠিক না? কষ্ট পাইলেন যুবক ভাইয়েরা? এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন। আসসালাতু নূরুন, রাসূল বলেছেন নামাজ হলো আলো, নূর। দেখবেন যে কালা কুচকুচে মানুষ, আমার চাইতে অনেক কালো মানুষ আছে, আমি শেষ। হ্যাঁ, দেখবেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের চেহারার ভিতরে একটা গ্লেস আল্লাহ দান করে, একটা নূর দান করে, একটা নূর দান করে। আরে যে নূরটা দিলে লাইগা যায়, যে নূরটা চেহারায় লাইগা যায়, আমাদের আকাবের দিন দারুল উলুম দেওবন্দের 60 বছরের প্রিন্সিপাল ছিলেন, উস্তাদ ছিলেন হযরতুল আল্লাম হযরতে কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি 60 বছর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আল্লাহু আকবার। উনি লিখেছেন যে কোন বান্দা যদি নেক আমল করে, তার দিলকে আল্লাহ এমন আলোকিত করে দিবে, নূরান্বিত করে দিবে, যে নূরের চেহারা দিয়া আল্লাহর আরশ আজিম সে একেবারে ঝকঝক করে প্রকাশ্য আলোকের মতো দেখবে। সুবহানাল্লাহ। আমরা বুঝি না, তারা ঠিকই দেখছে। আমাদের চেহারাতে আমরা নতুন নতুন কিছু দেখি, মোবাইলে দেখি, নাচ দেখি না। আমগো এমপি ছিলেন, ফাইটটা যায়, মমতাজ, এই গান ভালো লাগে। চরণ সোয়ালে আইলে মা বোনেরা যে আসছে না, মা বোনদের জন্য আর সিরিয়াল পাওয়া যায় কই গেছে গা, ফাইটটা মুটটা যায়, কোথায় খুঁজে পাওয়া যায়? আমরাই তো পাই না, আপনারা পাই না, খুঁজে পাইতেছে। তো দেখেন, আমরা দেখি আমাদের চর্মচোখ দিয়ে এইগুলা, আর আমাদের বুজুর্গরা দেখে আর সে আজিম দেখে, বাংলার এই মসনদে বৈশা, বাংলার এই ছোট্ট কোঠরিতে বৈশা তারা বাইতুল্লাহ দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এমন একজন বুজুর্গ ছিলেন, প্রতি সপ্তাহে ওনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এত বড় একজন বুজুর্গের নাম, আকাবের দিন দারুল দেওবন্দের সন্তান। আর এরাই তো হাকিকতের সন্তান, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের নেতৃত্বে যারা থাকবে, উলামায়ে হকদের নেতৃত্বে যারা থাকবে, তারা পথভ্রষ্ট হবে না। আলেমদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা চলবে, যারা তাবলীগ করবে, যারা জুম্মা পড়বে, ওরা তাবলীগী না, ওরা খড়ি 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 কথা বলে। ঠিক না ঠিক? আলেমদের ছাড়া যারা এমনি দিন শিখবে, ওরা এলমে দিন শিখবে না। আলেমদের ছাড়া যারা হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামের ছাড়া যারা তাবলীগে যাবে, ওরা তাবলীগ করে না, ওরা হলো মানুষ খুন করতে যায়, মানুষকে বিভ্রান্তিতে ফেলা যায়। কথা বলেন ঠিক না ঠিক? বাংলার জমিনে যে নেককার ঘটনা ঘটাইছে এই সাতপন্থীরা, আমরা এর কড়া জবাব দেব ইনশাআল্লাহ। আমরা বিচার চাই, আরে বিচার তো দিতে হবে। আমরা বাংলার জমিনে সাতপন্থীদের কোন পন্থী রাখবো না, দেখতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? কিভাবে পারেন? কিভাবে পারেন? নামাজও পড়লেন, দাড়িও রাখলেন, মানুষ কাল্লামুখী করেন, আবার মানুষ সেই আপনারই ভাই। রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের সম্পর্ক তো ভাই ভাই, ইমানদারের সম্পর্ক তো ইমানদার। আল্লাহর রাসূল বলেছে পৃথিবীর যেই প্রান্তে মুমিন থাক, ও মুমিন তোমার আঙ্গুলে, তোমার আঙ্গুলের মাথায়, তোমার দেহের মাথায় যেখানে একটা আঘাত লাগলো, তোমার পুরা বডিটা জেনে যায়। মনে রাখো, পৃথিবীর শেষ প্রান্তে তোমার মুমিন যদি অসহায় অবস্থায় পড়ে থাকে, কাফের বেঈমানদের নির্যাতনের কবলে পড়ে থাকে, তাহলে তুমি যদি মুমিন হও, তোমার দিলের ভিতরে আঘাত লাগবে, কষ্ট লাগবে। আজকে কি করে তুমি মুমিন হয়ে নিজের মুমিনের পরিচয় দিয়ে তুমি আরেক মুমিনকে হত্যা করলে, তুমি মুমিন না, তুমি বাটপার। কথা বলেন ঠিক না? সাবধান, এগুলা বন্ধ করেন। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য
আপনারা আমরা সবাই দ্বীনের দাওয়াতি কাজ করি, আর সাধারণ একটা ব্যাপার নিয়ে সাধারণ একটা ব্যাপার দুইটা গ্রুপ হইছে, তো মুরব্বীদের উসুল অনুযায়ী তারা চলতেছে, বাস তারাও দ্বীনের কাজ করতেছে, আমরাও করতেছি। তাবলীগের জামাত ইস্তিমার ময়দান আমরাও করি, তোমরাও করো। মনে রাখো, তোমরা যে কাজ করছো তোমাদের আর কোনোদিন মাঠ আসবে না। কথা বলে ঠিক না বেঠি? মাঠ কদরের কথা, বাংলার জমির এই সাতপন্থীদের কোনো অবস্থান নাই, কোন মসজিদে ঢোকা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই একমত আছেন নি? হাত তুলে দেখান, আসেন একমত? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই দুঃখ লাগে, কান্না আসে ভাই। কাকে মারলো, কাকে মারলো? এই জন্য যে নূর দ্বারা, যে আলু দ্বারা, যে ইমান দ্বারা, রে বান্দা, যে ইমান দ্বারা, যে নেক আমল দ্বারা আমার আপনার দিলটা নূরান্বিত হয়ে যাবে, আপনার আমার চেহারাটা আলোকিত হয়ে যাবে, দিলের ভিতরে নূর আসবে, এমন নেক আমল করব রে যে আমলের বিনিময়ে মাওলা পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে। যে আমল, যে নেক কাজ আপনাকে আমাকে গুমরাহির দিকে ঠেলে দেয়, এই গুমরাহি আমল আমরা চাই না। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ওরা খুন করেছে মানুষ আমাদের তাবলীগী ভাইদের খুন কইরা, ভালোই হইছে। ওরা এখন বুঝতেছে ওদের দলের শত শত মানুষ দলে দলে সারা বাংলাদেশে সবাই তওবা কইরা হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধান আল্লামা জুবায়ের দামাত বরকাতুহুম আলিয়ার যে তত্ত্বাবধানে যে তাবলীগ, এই তাবলীগে দলে দলে যোগদান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দলে 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 আমাদের থানায় আজকে উলামায়ে কেরাম তাবলীগী ভাইরা বসছিলেন। একজন সাতপন্থী এই ভাই, একজন আলেম, উনি আয়েশা সবার সামনে তওবা করছে, বলছে আমি বুঝি নাই, আসলে আগে আমি অনেক চেষ্টা করছি আসার জন্য, আপনারা এরকম ডাকেন নাই, আমি তওবা করলাম, আমার মত পর্যন্ত আমার সন্তান সবাই যেখানে যতদিন আসবে আমি আর এই গ্রুপে যাব না, আপনাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই বলতেছিলাম, যেমন আমল আমরা করব, যে আমল আমাকে আল্লাহ চিনাবে, যে আমল আমাকে রসুল চিনাবে, যে আমল আমাকে জান্নাত চিনাবে, যে আমল আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবে, এমন আমল আমরা করব। কথা বলা ঠিক না? এই জন্য আমাদেরকে নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমল করলে দিল নূরান্বিত হয়ে যায়, দিল পরিষ্কার হয়ে যায়। আমরা দোয়া করি, ওরা আমাদের ভাই, আল্লাহ তাআলা যেন সাদ সাহেব সহ, মাওলানা সাদ সাহেব সহ যারা আছে ওনার দলে সবাইকে আল্লাহ খাস হেদায়েত দান করে। আমরা ভাই ভাই, আমরা সকলেই নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, আমরা সবাই একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, পূর্বের মতো এক তাবলীগ হয়ে আমরা যেন সারা পৃথিবীতে দ্বীনের কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলার আয়াতে কারিমা কত সুন্দর কথা বলছে। আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বান্দা, এই দুনিয়ার বান্দি, তোমাদের জন্য আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। বান্দারে, তোমাদের জন্য আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, পেয়ারা হাবিব, সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ নবী, আমার বন্ধুর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এই বান্দা, কেউ যদি আমার বন্ধুরে গ্রহণ করো, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর আদর্শ গ্রহণ করো, মনে রাখো দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিব, মৃত্যুর পর আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর নবীর আদর্শ ছিল। সাহাবায়ে কেরাম ঈমান আনার পূর্বে কট্টা কাফির ছিল, আল্লাহ চিনত না,
দিন কি বুঝতো না, নামাজ রোজা কি বুঝতো না। তারা এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন পূজা করত, কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরকে পাঠাইলেন, পয়গম্বরের হাতে বায়াত গ্রহণ করে পয়গম্বরের হাতে কালমা পড়া মুসলমান হয়ে গেছে। এর যুবক, তোমার আমার মতো কত নওজোয়ান যুবক আল্লাহর নবীর ছায়ায় গেছে, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করছে। তো আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন করে দিছে।